শুভ সকাল বন্ধুরা। আজকে রান্না করছি সয়াবিন ভাপা। সয়াবিন ভাপাটা আমি আজকে মাইক্রো ওভেনে করব। তার জন্য কি কি লাগবে দেখে নাও। প্রথমে আমি নারকেল কুড়িয়ে নেব। নারকেল কুড়িয়ে নিচ্ছি। নারকেল কুড়িয়ে সাইডে রেখে দেবো। তারপর পোস্ত 1 চামচ, সর্ষে 1 চামচ, মিক্সিতে বেটে নেব। এর মধ্যে 2-3টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো। এদিকে সয়াবিনটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিদ্ধ হয়ে গেছে সয়াবিনটা। এবার একে একে সব আমি একটা বোলের মধ্যে মিশিয়ে নেব। প্রথমে নারকেল দিয়ে দিচ্ছি। চামচ কোথায় গেল খুঁজে পাচ্ছি না, কাজের সময় কিছু খুঁজে পাওয়া যায় না। নারকেল আমি দিয়েছি মোটামুটি বড় চামচে 2 চামচ গ্রেট করে নিয়েছি। আচ্ছা, এর মধ্যে এবার আমি দেব হচ্ছে টক দই 4 চামচ। এবার যে সর্ষে, পোস্ত আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, নেড়ে চেড়ে নেব। দইটা যেহেতু আমি আগের দিয়ে ফেটিয়ে রাখিনি, তাই ভালো করে নাড়তে হবে। মিক্সির বাটিটা ধুয়ে জলটা দিয়ে দিচ্ছি। আর এর মধ্যে আলাদা করে জল দেব না আমি। আজকে রান্না করছি ছেলে আর আমার জন্য। ছেলের বাবা গেছে হচ্ছে গঙ্গাসাগরে। ছেলে আর আমি খাবো, তাই বেশি কিছু করলাম না। ভাবলাম একটু আজকে শনিবার আছে, সয়াবিন ভাপা করি। আর ছেলেকে একটু মাছ ভেজে দেবো, ওর আবার মাছ ছাড়া হয় না। যাকগে, চলো এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হলুদ আর আন্দাজ মতো নুন। হলুদটা আমি সামান্য দিয়েছি, একদম হলুদ হলুদ রঙ আমার চাই না। ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে এবার সয়াবিনগুলি আস্তে আস্তে দিয়ে দেবো। সয়াবিনগুলো দিয়েও ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নেব। সয়াবিন আমি এখানে প্রায় 200 গ্রামের মতো নিয়েছি। আমি এর মধ্যে কোনো মিষ্টি দিচ্ছি না, কারণ নারকেলের একটা মিষ্টি যাচ্ছে তো, ওই জন্য আমি আলাদা করে এর মধ্যে চিনি দিইনি। ভালো করে নেড়ে চেড়ে নিয়ে মাইক্রো ওভেনে দিয়ে দেবো। হয়ে গেছে আমার নাড়াচাড়া। সর্ষের তেল দেবো। তেলটা দিয়ে একটু নাড়িয়ে নিই। দেখো এরকম এসছে রঙটা। রেডি হয়ে গেছে মাইক্রো ওভেনে দেওয়ার জন্য। আচ্ছা, আমি মাইক্রো ওভেনে মোটামুটি 10 থেকে 13 মিনিটের মতন সেট করব। মাঝখানে আমি দেখে নেবো একবার হয়েছে কি না। আর সবার মাইক্রো ওভেনের তো একরকম ফাংশন থাকে না। আমার মাইক্রো ওভেনে মোটামুটি 10 মিনিটের মধ্যে হয়ে যায়। দশ মিনিটও লাগে না। টাইমার দিয়ে একবার মাঝখানে বের করে দেখে নিই হয়েছে কি না। যদি হয়ে যায় তো নামিয়ে নিই। দিয়ে দিলাম মাইক্রো ওভেনে। এবার ক্যাটাগরি সিলেক্ট করে নিচ্ছি আমি, অয়েল ফ্রি। পাওয়ার দিয়ে দিচ্ছি আর ওয়েটটা দিয়ে দেবো। ক্যাটাগরি সিলেক্ট করে নিলাম, পাওয়ার দিয়ে দিচ্ছি আর ওয়েটটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি অন করে নিচ্ছি।
মাঝখানে আমি একবার খুলে দেখে নেব হয়েছে কি না, যদি হয়ে যায় তো আমি নামিয়ে নেব। হয়ে গেছে, আমি বার করে নিচ্ছি। গরম আছে, দেখো রেডি। এবার এর ওপর দিয়ে আমি একটু তিল একটু ছড়িয়ে দেবো, আর কটা কাঁচা লঙ্কা ছড়িয়ে দেবো। কাঁচা লঙ্কা ওখানে আমি বাটা দিয়েছিলাম, বললাম না। তিল ছড়িয়ে গার্নিশ করে নেবো, আর কাঁচা লঙ্কা দিয়ে দেবো, আর একটু ওপর দিয়ে একটু সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে দেবো। রেডি আমার সয়াবিন ভাপা। কেমন লাগলো জানিও, ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করো। টাটা, সকলে সুস্থ থেকো, ভালো থেকো।